বাংলাদেশের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের পক্ষ থেকে দেখছি যে একটা প্রশ্ন তোলা হচ্ছে যে শহীদুল আলম প্রতারণা করছেন। শহীদুল আলম না গিয়ে একটি নিজে মানে এই ফ্লোটিলে অংশ না নিয়ে তিনি বলছেন যে তিনি অংশ নিয়েছেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আসলে আমরা মানে স্পষ্টতই এইটাতে শহীদুল আলমের যুক্ত হওয়াটা আমাদের জন্য বিরাট গর্বের বিষয়। এই জন্য বলছি যে যেখানে গাজায় গণহত্যা চলছে আমরা আসলে তেমন কিছুই করতে পারছি না আমাদের নিজ নিজ জায়গা থেকে। শহীদুল আলম হঠাৎ করে একজন আলোকবর্তিকা হিসেবে আমাদের সামনে হাজির হয়েছেন, উনি এই বহরের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা মনে করছি যে আমরাও তার সঙ্গে আছি। এখন সমালোচকরা তাদের কথা বলবে, কিন্তু প্রকৃত সত্য এটি যে শহীদুল আলমের মতন একজন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই শহীদুল আলমের নাম, যিনি আজ গাজার উদ্দেশ্যে নিজের জীবনকে বিপন্ন করে এগিয়ে চলেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আমরা নিশ্চিতভাবে ইতিহাস পরবর্তীতে এই সাক্ষী দেবে যে একজন শহীদুল আলম কিভাবে নির্ভীক চিত্তে এগিয়ে গিয়েছিলেন গাজার দিকে। প্রশ্নটি আসার কারণ যেটি যে আমরা দেখেছি যে প্রথম ধাপের সবগুলো জাহাজ চলে যাওয়ার পরও এখনো ওনারা অনেক দূরে অবস্থান করছেন, এটিকে ঘিরে অনেকে না, এটাই বললাম আপনাকে শুরুতে, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এটি দুইটা ভাগে বিভক্ত। এটা অত্যন্ত পরিকল্পিত ছিল। একটা অংশ যেটা ত্রাণ নিয়ে আগে রওনা করেছিল এবং তারা আটক হয়েছিল, এবং পরবর্তীতে তারা এখন পেছনের বহর হিসেবে একটা ভিন্ন মাত্রায় তারা যুক্ত হচ্ছেন। এবং তিনি সর্বশেষ স্ট্যাটাসে এটাও বলেছিলেন যে তাদেরকে যখন আটকে দেওয়া হবে তাদেরকেও আটকে দেওয়া হবে, ধারণা করা হচ্ছে তাদেরকেও আটকে দেওয়া হবে। যদি তাদেরকেও আটকে দেওয়া হয় তাহলে অন্যরা আবার অন্য আরেকটি বহর, হয়তো নতুন কোনো বহর নতুন মাত্রা নিয়ে আবার যুক্ত হবে। মানে এই যে যাত্রা এটা থামবে না, এরকমই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন শহীদুল আলম। সর্বশেষ আমরা জেনেছি, আপনারা জানেন যে তিনি বলছেন এটা তারা যুদ্ধ করতে যাচ্ছেন, তারা ত্রাণ সহায়তা দিতে যাচ্ছেন না। যুদ্ধ বলতে ইসরায়েলের এই অন্যায় অবরোধ ভাঙতে যাচ্ছেন তারা। তো সুতরাং এইখানে এই বহরটিতে আছে প্রায় 9টি জাহাজ, তার মধ্যে ছোট 8টি জাহাজ যারা আগে রওনা দিয়েছিল, মানে কনস্টান্সের বড় জাহাজটির আগে ছিল। তো এই কনস্টান্স পেছনে ছিল, কিন্তু তাদের গতি বেশি থাকার কারণে তারা অলরেডি ওই ক্ষুদ্র জাহাজগুলিকে তার সাথে যোগ দিয়েছে। এখন পুরো 9টি জাহাজের এই ভর একসাথে গাজার দিকে যাচ্ছে। তো এই জাহাজটি আমরা আগেই বললাম যেটা একটি বিশেষ বহর, যে তারা বিশ্ব বিবেক, সাধারণ মানুষকে বলছে যে এটা সাধারণ মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। সর্বশেষ আমরা এই সর্বশেষ যে স্ট্যাটাসটি শহীদুল আলম দিয়েছেন যে তারা এখন, উনি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তো এখন সুস্থ আছেন উনি। সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, এবং ওনার স্ট্যাটাসে উনি সর্বশেষে দৃঢ়তার সাথে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটাই আমরা জানতে পেরেছি।